বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। মালদা রেল যোগাযোগ ব্যবস্থার মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক। দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেলেন মালদাবাসী। রবিবার মালদায় আনুষ্ঠানিক শুভারম্ভ হল সাইরং আনন্দ বিহারগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, যার সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। মালদায় আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনকে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। নামখানার হরিপুরে রাস্তার বেহাল দশা, এক হাঁটু কাদা পেরিয়ে এইভাবেই প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তার কথা কইলে তো অনেক কথা। রাস্তা আজকে দীর্ঘ মানে কবে করা রাস্তা সেটা কইতে পারবো। আমি এখানে আছি 30 বছর, 30 বছরে এরকম রাস্তায় দেখিনি। সবসময় কাদা কাদা ঘন্টা মাটি ফেলি ফেলি 4-5 বার মনে হয় এই রাস্তাটা মাটি ফেলা হয়েছে। এই রাস্তা হইলো, ওই রাস্তা হইলো, এই মানে বছরে মনে হয় 2 বার রাস্তা হয়ে যাবে, তারপরে ফাঁকা। আবার বর্ষা এলে আবার যখন ঠিক ভোট আসার সময় ঠিক কায়দা হলো, তখন কত বাবু চলে আসবে। কত বছর, সেই বছরের কথা আমি কইতে পারি। আমি এখানে 30 বছর আছি, 30 বছরই এরকম দেখিনি। কি বলছো? রবিবার এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে, চলবে বেলা 1:30 পর্যন্ত। তাই পরীক্ষা শুরু হওয়ার আগেভাগেই মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় জমালেন পরীক্ষার্থীরা। সকাল 10টা থেকে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি চালিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকানোর পর্ব শুরু হয়েছে। পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে অভিযোগ জানানোর পর গঙ্গাসাগরে শুরু হলো 98টি প্রকল্পের কাজের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছিল আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি। আর সেই ক্যাম্পে অভিযোগ জানানোর পর দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের 9টি গ্রাম পঞ্চায়েতের 98টি প্রকল্পের কাজের শুভ সূচনা করা হলো। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সাগর থানার ওসি অর্পণ নায়েক, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ সভাপতি স্বপন কুমার প্রধান, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মন্ত্রীর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অশান্তিতে আক্রান্ত সংবাদ মাধ্যম। চিত্র সাংবাদিকের বাড়িতে গিয়ে বাইক ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ। 5 দিন পর মন্ত্রীর ভাইয়ের বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার সেই বাইক। অভিযোগের তীর মন্ত্রী অনুগামী নেতাদের দিকে। তৃণমূলের অপরপক্ষের বাড়িতে তাণ্ডবের রাতেই সংবাদ মাধ্যমকেও আক্রমণের ঘটনা। তীব্র নিন্দা জেলা তৃণমূল এবং পুলিশকে কটাক্ষ বিজেপির। 9 তারিখে আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে আমাকে ওখানে দুর্জয় বিমান অনেক কটা গাড়ি নিয়ে এসে আমাকে বাইকটা আমার তুলে নিয়ে যায়। তারপরে আমি ওকে বারবার করে রিকোয়েস্ট করলাম গাড়িটা নিয়ে আস না, তো তবু নিয়ে চলে গেলো। আর আমাকে উল্টা বলে গেল। আর তারপরে আজকে শুনতে হচ্ছে নাকি গাড়িটা পাওয়া গেছে। কমসে কম 20-25 দিনের উপরে ছিল। এই খবরটা শুনতে পেয়েছি, ঠিক আছে। তবে দুর্জয় দাস যুবর কোনো পদে নেই, এবং এই ঘটনা যারাই ঘটিয়েছে বা যেভাবেই ঘটে থাকুক না কেন, প্রশাসন অত্যন্ত সক্রিয়ভাবে এটি দেখছে এবং আমাদের দলের তরফ থেকেও এই বিষয়ে নজর আছে। আমরা এটা অত্যন্ত নিন্দা জানাচ্ছি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে আপনাকে এটুকুনি বলতে পারি যে প্রশাসন সঠিকভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে এবং দলীয়ভাবেও আমরা এই বিষয়ের উপরে নজর রাখছি। কোনো ধরনের কোনো বিকৃতমূলক কাজকর্ম যা আমাদের সমাজকে নিন্দার জায়গায়, সে ধরনের কোনো কাজ দল বরদাস্ত করবে না।